হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কতদিন পর নিজের ব্যালকনি থেকে দাঁড়িয়ে আছি আর সকালবেলা নিজের হাতে চা খাচ্ছি নিজের বাড়িতে। আজকে সকালে অনিরুদ্ধ মাকে বলেছে ওটস অমলেট বানাতে। এতদিন ভিডিও কলে দেখেছে অনিরুদ্ধ আমাকে ওটস অমলেট খেতে, তাই ওর প্রচন্ড ইচ্ছা এটা ট্রাই করার। আসলে মা এটা বানিয়ে দেয়, খুবই ভালো, প্রচন্ড হেলদি আর টেস্টি একটা অপশন ব্রেকফাস্টের জন্য। বৌদি যে জামা কাপড়গুলো পাঠিয়েছিল সেগুলো অনিরুদ্ধ ট্রাই করছে, আর মা তো নিজের জামাইকে দেখে একেবারে মুগ্ধ। আজকে প্রচন্ড হেক্টিক একটা ডে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে, আমার দিদির এক ছেলের বিয়ে। সম্পর্কে দিদি হলেও কিন্তু দিদিভাই আমার থেকে প্রায় অনেকটাই বড়। দিদিভাই ছেলে আছে, ও আমার থেকে 1 বছরের বড়। আজকে ওরই বিয়ে। বয়সে ছোট কিন্তু সম্পর্কে মাসির সাথে খুনসুটি কিন্তু লাগাতার লেগেই রয়েছে এই টপিকটা নিয়ে। আজকে মা এই সব কটা ব্লাউজের দায়িত্ব নিয়েছে। লাস্ট 6-7 মাসে যা ওয়েট পুট অন আমি করেছি, প্রত্যেকটা ব্লাউজ এখন মা অল্টার করবে। আমার প্রিয় লাল শাক সকাল সকাল মা উঠে বানাতে দিয়ে দিয়েছে। মার হাতের এই লাল শাকটা এত অসাধারণ লাগে খেতে। ইতিমধ্যে দেখি অনিরুদ্ধ আবার ট্রায়াল দিয়ে রেডি, তবে আমার কাছে নেই কোনো ভালো জামা সঙ্গীতে পরার জন্য। তাই আমি দেখছি অনলাইন যদি কোনো শিমারি ড্রেস বা শাড়ি কিছু পাওয়া যায়। অনিরুদ্ধ বারবার করে আমাকে বলে 2-4টে ভালো জামা কিনে রাখ। মা যেহেতু আমাদের জামা কাপড় নিয়ে ব্যস্ত, তাই পাপা আজকে এই দায়িত্বটা নিয়েছে ট্যাংরা মাছের ঝোল বানানোর। অনিরুদ্ধের প্রিয় মাছদের মধ্যে এক হচ্ছে ট্যাংরা মাছ, আরেক হচ্ছে পাবদা মাছ, আরেক হচ্ছে মোরলা মাছ। তার মানে বুঝতেই পারছো ও কেরম মাছ ভালোবাসে খেতে। বেরিয়ে পড়েছি, এবার একটু যাব। এই সামনেই ডায়মন্ড প্লাজা মল আছে, তোমরা হয়তো অনেকেই জানো মলটার নাম। সেখানেই লেন্স কার্টে যাচ্ছি। আসলে ফেরত যাওয়ার আগে আমার একটু পাওয়ারটা চেক করাবো, আর তার সাথেই কন্ট্যাক্ট লেন্সেস গুলো বানিয়ে নেব। তবে অনিরুদ্ধ আমাকে বলছে চল, তারপরে তোকে নিয়ে যাবো একটু শপিং করাতে। কেন, নিউ ইয়ার আর ক্রিসমাসে কিন্তু ক্যালিফোর্নিয়া বা ইউএসএই বলতে পারো প্রচন্ড সবাই সেজে গুজে বেরোয়। লাস্ট ইয়ার আমি যখন গেছিলাম আমার কাছে ঠিকঠাক জামা কাপড় পরার মতন খুব একটা ছিল না। আমার তো চলে যায়, তবে অনিরুদ্ধ এই জিনিসগুলো নিয়ে খুব পার্টিকুলার। ও বলছে চল কিনেই নে, সুন্দর ভালো জামা কাপড় পরে ঘুরবি তখন তো ভালোই লাগবে। যতক্ষণে আমার লেন্সটা অর্ডার করা হচ্ছে, ওয়েট করতে করতে কিছুক্ষণ আমরা এই সানগ্লাসেস গুলো দেখছিলাম। ওখানে তো এইসব জিনিসের প্রচন্ড দাম, তাই ভাবছি যাবার আগে একদিন টুক করে লেন্স কাটে এসে আরেকবার একটা সানগ্লাস কিনেই নিয়ে যাই দুজনের জন্য। অনিরুদ্ধের লাগবে একটা ফর্মাল শু, তবে এখানে কিছুই পছন্দ হচ্ছে না। তাও একটা দুটো দোকান ঘুরে দেখবো যদি কোনো ফর্মাল শু ওর ভালো লাগে। এইবার চলেছি আমরা মানি স্কোয়ারে। মানি স্কোয়ারে ওয়েস্ট সাইডে দারুণ দারুণ কালেকশন, তাই ও সোজা আমাকে ওইখানেই নিয়ে চলে এসছে। এইবার আমি কি শপিং করব তার আগে ও আমার জন্য 4-5টা জামা একবারে তুলে দিয়েছে, বলছে এগুলো ট্রাই কর। এই পিঙ্ক শিমারি টপটা এত দারুণ। আমার কাছে একটা ডার্ক ব্লু ডেনিম আছে আর একটা হোয়াইট স্ট্রেট প্যান্টস আছে, ওটা দিয়ে এটা খুব ভালো লাগবে। এইটা ঠিকঠাক ছিল, খুব একটা ভালো না, তাই এটা মনে হচ্ছে আর নেব না। আর এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে। অ্যানিভার্সারি ড্রেসটার সাথে এটা প্রায় অনেকটা সেমই কালার, তবে এটা প্রচন্ড শিমারি। অনিরুদ্ধ ভেবেছিল শপিং করব না করে একটা জামা কিনবো, সেখানে আমি 3-4টে জামা কিনে নিয়েছি। প্লাস অনিরুদ্ধ আবার এই জ্যাকেটটা দেখে বলে এই জ্যাকেটটা নিয়ে নে, শিমারি একটা জ্যাকেট খুব ভালো লাগছে তোকে পরলে। এমন শপিং করেছি অনিরুদ্ধ আজকে ভয় পেয়ে গেছে। এইবার ফটাফট বাড়ি ফিরবো, কারণ সঙ্গীতে যেতে হবে। বাড়িতে এসেই ফটাফট বসে পড়েছি হাতে 1 কাপ চা নিয়ে মেকআপ করতে। পুরো প্রসেসটা তোমাদের দেখাতে পারলাম না কারণ প্রচন্ড তাড়াহুড়োয় মেকআপ করেছি, তবে এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। হাতে একটু গ্লিটারি ব্যাঙ্গলসও পরে নিয়েছি। ড্রেসটা জ্যাকেট ছাড়াও যতটা ভালো লাগছিল, জ্যাকেটটা দিয়েও ইকুয়ালি ততটা ভালো লাগছে। হালকা একদম শিমারি জ্যাকেটটা। এটা হচ্ছে অনিরুদ্ধের লুক, আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে আর লেন্সেস তো পেলাম না, তাই আর কন্ট্যাক্ট লেন্সেস পরিনি, চশমাই এনাফ। তবে এই হলো আমার ফাইনাল লুক। তোমরা কিন্তু কমেন্টে জানিও আজকের লুকটা আমার কেরম লাগছে। এক এক করে সবার লুক দেখাবো।
এইটা হচ্ছে মার লুক। এই ১-২ বছর আগে আমি এই শাড়িটা মাকে গিফট করেছিলাম। এত ভালো লাগছে মাকে। আর এটা হচ্ছে পাপার লুক। আমরা আগে নেমে যাচ্ছি লিফট করে, কারণ আমাদের উবারটা চলে এসছে। আজকে আর গাড়ি নিয়ে যাব না। ওখানে পার্কিং এর কিরম ব্যবস্থা সেটা জানি না। উবেরে বসে মা আর অনিরুদ্ধ আমার এত মজা ওড়াচ্ছে যে আমি কখনো শপিং করি না, আর আজকে নিয়ে গেছে। কি ধুঁয়াধার শপিংটাই না করেছি। পৌঁছে গেছি সঙ্গীতে। সবাই মিলে এত সুন্দর গান বাজনা হচ্ছে, কি দারুণটাই না লাগছে। এইটা হচ্ছে বু। তোমাদের যে বললাম দিদিভাই ছেলের বিয়ে, এটা হচ্ছে দিদিভাইয়ের ছোট বোন। বু আমাদের ছোটবেলা ডান্স শেখাতো, আর বুই আমাদের সব কোরিওগ্রাফ করিয়ে আমাদের ফাংশন গুলো, স্টেজ শোজ গুলো করাতো। বু যতটা ভালো ডান্স করে ততটাই ভালো গান করে। বলতে পারো বুয়ের প্রতি আমার ভালোবাসার জন্য একটু বায়াসড রয়েছে হয়তো। মেয়ের বাড়ি ভার্সেস ছেলের বাড়ি এখন হচ্ছে একটা কম্পিটিশন। মাঝখানে রাখা রুমালটা কে তুলতে পারবে। এগুলো এমন টেনশনের খেলা, হুট করে কখন গানটা বন্ধ হয়ে যায়, পুরোটা টাইম ধুকপুক করছিল বুকটা। সবার একসাথে গান নাচ একসাথে মিলিয়ে এই টাইমটা এনজয় করা এত দারুণ লাগছে। এই হচ্ছে আমাদের সবার একসাথে পারফরমেন্সের ক্লিপ, যেগুলো খুবই এনজয়েবল ছিল। যতটা কেওটিক তার থেকে অনেক 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 বেশি এনজয়েবল হয়েছে। আজকের দিনটা এখানেই শেষ হলো সঙ্গীতের সাথে। এবার চলে যাচ্ছি বাড়ি সবাই মিলে। প্রচুর কাজ আছে, কাল থেকে বিয়ে বাড়ি শুরু। আর তোমরা অনেক ভালো ভালো ব্লগস পাবে। বাড়িতে এসেই আগে সবাই আমরা একটা ফটো সেশন করে নিচ্ছি, কারণ বৌদি একেবারে আমাকে বলেই রেখেছে টাইমে যেন সব ছবি পাই। সবাই যেরকম দাদাভাই বৌদিকে মিস করছে, আমি আর অনিরুদ্ধ হয়তো অনেক অনেক অনেকটা বেশি মিস করছি আজকে। দাদাভাই বৌদি থাকলে আরো অনেক বেশি মজা হতো। এই তো আর কটা দিন তারপর চলে যাব। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।